একটু ভাবেন তো, আপনি কারোর সামনে বসে আছেন, সে মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু আপনি তার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেললেন সে মনে মনে আপনাকে ঘৃণা করছে। কেমন লাগবে যদি আপনি মানুষের অবচেতন মনের খবর জেনে যান? জানেন তো, এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ। এখানে সবাই একটা মুখোশ পরে থাকে, কেউ খুশির মুখোশ, কেউ সাধু সাজার মুখোশ, আবার কেউ বন্ধুত্বের মুখোশ। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল হ্যাকস জানাতে চলেছি যা দিয়ে আপনি সেই শক্ত মুখোশটা নিমিষেই খুলে ফেলতে পারেন। দেখেন ভাই, এই জ্ঞানটা আপনার কাছে থাকলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আপনি মানুষের কথা শুনে নয়, বরং তাদের চালচলন দেখে বুঝে ফেলবেন আসল সত্যটা কি। বন্ধু, আজকের এই ভিডিওটা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ আপনি নতুন এক শক্তির সন্ধান পাবেন। ভাই, কথা বলার সময় প্রথমেই মানুষের চোখের দিকে তাকান। জানেন তো, চোখ কখনো মিথ্যা বলে না। দেখেন, যখন আপনি কাউকে এমন কোনো প্রশ্ন করেন যা সে আগে থেকেই জানত, তখন তার চোখ সাধারণত উপরের দিকে বাম পাশে চলে যায়। এর মানে সে ব্রেন থেকে তথ্যটা খুঁজছে, তাই সে সত্যি বলছে। কিন্তু ঠিক সেই সময়ই যদি দেখেন তার চোখ উপরের দিকে ডান পাশে চলে গেল, তাহলে সাবধান হয়ে যান। কেন জানেন? কারণ তার মস্তিষ্ক তখন নতুন কোনো তথ্য বা মিথ্যা গল্প বানাতে ব্যস্ত। সে আপনাকে বানানো কোনো কথা গেলাতে চাইছে। ভেবে দেখেন তো, আপনার সাথে কতবার এমন হয়েছে মানুষ আপনার চোখের দিকে তাকিয়ে অবলীলায় মিথ্যা বলে গেছে, আর আপনিও তা বিশ্বাস করেছেন। শোনেন, শুধু চোখ নয়, চোখের মনির দিকেও তাকাতে হবে। যখন মানুষ কাউকে পছন্দ করে বা কোনো বিষয়ে আনন্দ পায়, তখন চোখের মনি অজান্তেই বড় হয়ে যায়। এটা একদম প্রাকৃতিক, এটা ঢাকা দেওয়ার ক্ষমতা কারো নেই। দেখেন ভাই, আপনি যদি কারো কাছ থেকে সত্যিটা বের করতে চান, তবে আপনাকে একটা কৌশল জানতে হবে। সেটা হলো চুপ থাকা। শোনেন, আপনি কাউকে একটা প্রশ্ন করলেন, সে উত্তর দিল, কিন্তু আপনার মনে হচ্ছে সে কিছু একটা লুকাচ্ছে। তখন আপনি পাল্টা কোনো কথা বলবেন না। জানেন তো, মানুষ চুপ থাকা সহ্য করতে পারে না। আপনি যখন উত্তর শোনার পরে চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে থাকবেন, তখন সে অস্বস্তি বোধ করবে। সে ভাববে হয়তো আপনি সব বুঝে ফেলেছেন। এই অস্বস্তি কাটাতে সে কথা বলা শুরু করবে। ঠিক তখনই সে এমন কিছু সত্য বলে দিবে যা সে লুকাতে চেয়েছিল। নিস্তব্ধতা অনেক সময় তলোয়ারের চেয়েও ধারালো হয়। এটা ব্যবহার করতে জানলে আপনি দুনিয়ার যে কোনো মানুষের পেট থেকে কথা বের করতে পারবেন। দেখেন, আমরা যখন কারোর সাথে কথা বলি, তখন আমাদের সব খেয়াল থাকে চেহারার দিকে, কিন্তু মানুষের অবচেতন মন সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার পায়ে। ভাবেন তো, আপনি কারোর সাথে কথা বলছেন, তার মুখ আপনার দিকে ফেরানো, সে হেসে খেলে কথা বলছে, কিন্তু তার পা দুইটা অন্যদিকে ঘুরে আসে। এর মানে কি জানেন? সে আপনার সাথে কথা বলতে মোটেও আগ্রহী নয়। সে মনে মনে এই জায়গা থেকে পালাতে চাইছে। বন্ধু, মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু পা সব সময় সত্য বলে, কারণ এখানে আমাদের নিয়ন্ত্রণ সবচেয়ে কম থাকে। তাই আজকে থেকে কারোর সাথে মেশার সময় পায়ের দিকে তাকাতে ভুলবেন না। যদি এমনটা করেন, তাহলে দেখবেন কত মানুষ আপনার সামনে অভিনয় করছে। মনে রাখবেন, মানুষের হাত তার আত্মবিশ্বাসের কথা বলে। দেখেন, আপনি কারোর সাথে কথা বলছেন আর সে হাত দুটো বুকের উপর দিয়ে ভাঁজ করে রেখেছে, এর মানে হলো সে নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে রাখছে। সে আপনার কথাগুলো মনে মনে মেনে নিচ্ছে না। আবার কেউ যদি কথা বলার সময় বারবার নাকে হাত দেয় বা মুখ ঢেকে ফেলার চেষ্টা করে, এটা একটা বড় সংকেত। ভাই, যখন মানুষ মিথ্যা বলে, তখন তাদের মস্তিষ্কের কিছু অংশে চাপ পড়ে, ফলে নাকের টিস্যুতে চুলকানি অনুভূত হতে পারে। তাই লক্ষ্য করুন, আপনার বন্ধু বা পরিচিত কেউ কি হঠাৎ কথা বলার সময় বারবার নাক চুলকাচ্ছে, তবে বুঝবেন কোনো একটা ঝামেলা আছে। ভাই, শব্দের চেয়ে শব্দের পেছনের সুর অনেক বেশি গুরুত্বপূর্ণ। জানেন তো, যারা আত্মবিশ্বাস নিয়ে মিথ্যা বলে
তারা সাধারণত স্বাভাবিকের চেয়ে একটু স্পিডে কথা বলে। তারা চাই কত দ্রুত মিথ্যাটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়ে নিস্তার পাওয়া যায়। আবার কেউ যদি খুব বেশি কথা পেঁচিয়ে বলে, অপ্রাসঙ্গিক তথ্য দিতেই থাকে, তবে বুঝে নেবেন সে সত্য লুকাতে ডালপালা গজাচ্ছে। সত্য কথা সবসময় সহজ এবং ছোট হয়। দেখেন ভাই, আমি চাই না আপনি এই জ্ঞানগুলো ব্যবহার করে কাউকে বিপদে ফেলেন। আমি চাই আপনি নিজেকে রক্ষা করেন। জানেন তো, এই পৃথিবীতে ভালো মানুষের চেয়ে স্বার্থপর মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। মানুষ আপনাকে ইউজ করতে চাইবে, আপনাকে ঠকাতে চাইবে। শোনেন, যখন আপনি মানুষের মনের কথা বুঝতে শিখবেন, তখন আপনি বাকি 10টা মানুষের মতো সাধারণ থাকবেন না। আপনি তখন এক ধাপ এগিয়ে থাকবেন। ভাবেন তো, আপনার পরিবারে বা যে কোনো বন্ধু মহলে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তবে এই কৌশলগুলো দিয়ে আপনি সব কিছু সমাধান করতে পারবেন। কারণ আপনি তখন শুধু কান দিয়ে শুনবেন না, আপনি তখন হৃদয় দিয়ে অনুভব করবেন। দেখেন, যখন মানুষ মন থেকে হাসে, তখন শুধু তার ঠোঁট নড়ে না, তার চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ে, যাকে বলে ক্রসফিট। কিন্তু যে ব্যক্তি আপনাকে দেখে শুধু সৌজন্যের হাসি দিচ্ছে, তার কেবল ঠোঁটই নড়বে, চোখ থাকবে পাথরের মতো স্থির। শুনেন ভাই, এমন মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা শুধু দেখানোর জন্য হাসে, তারা বিপদের সময় সবার আগে আপনাকে ছেড়ে যাবে। মনে রাখবেন, সাইকোলজি বা মনোবিজ্ঞান কোনো জাদুমন্ত্র নয়, এটা এক ধরনের পর্যবেক্ষণ বা দেখার ক্ষমতা। আপনি যত বেশি শান্ত থাকবেন, আপনি তত বেশি গভীরে দেখতে পাবেন। অস্থির মানুষ কখনো সত্য দেখতে পায় না। বন্ধু, এই কৌশলগুলো আপনার হাতিয়ার। এগুলো দিয়ে আপনি আপনার জীবন সাজান। মানুষকে চিনুন, কিন্তু ঘৃণা করবেন না, কারণ সবাই তার নিজের সাথে লড়ছে। দেখেন ভাই, আমি চাই আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন যাকে কেউ সহজে ধোঁকা দিতে পারবে না। আপনি হবেন বুদ্ধিমান, সচেতন এবং শক্তিশালী। জানেন তো, জ্ঞানী হলো আসল সম্পদ, আর মানুষের মন বুঝতে পারা সেই জ্ঞানের সবচেয়ে উঁচু ধাপ। আজকের এই আলোচনা যদি আপনার একটুও উপকারে আসে, তবেই আমাদের এই কষ্ট সার্থক। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নতুন কিছু শেখানোর সাহস দেয়। শোনেন, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে আপনি কারো মিথ্যা ধরে ফেলেছেন? কমেন্টে জানান, আমি আপনার গল্পটাও শুনতে চাই। আজ তবে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।